আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারাই আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পূজা মণ্ডপে মুসলমানদের যাওয়া এবং মুসলমানদের রাজনৈতিক নেতাদের যেই যাওয়া আসার যে হিড়িক পড়েছে, এটার শরঈ বিধান কি। বিশেষভাবে বাংলাদেশে আমরা দেখি যে পূজা আসলেই বাংলাদেশের দুই শ্রেণীর লোক, এক হলো তথাকথিত রাজনৈতিক দলের নেতাগণ এবং দ্বিতীয় হলো আপনার সাধারণ মানুষের পূজায় যাওয়ার একটি হিড়িক পড়ে যা। এটা কি আসলেই ধর্মের নামে উদারতা নাকি ধর্মীয় বিসর্জন, ইমান হারাচ্ছি? এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন মনে করছি। বিশেষভাবে এই গত এক সপ্তাহে রাজনৈতিক নেতাদের ইসলামিক রাজনৈতিক নেতারা তো রয়েছেই, যেমন যাদের স্লোগানে যে আমরা ইসলাম বিশ্বাস করি না, আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, অথবা আমরা কোরআন সুন্নাহ বিশ্বাস করি না, এটা যাদের স্লোগান, গতানুতিক জাতীয়বাদী দল বিএনপি বলেন, অন্য অন্য দল, তাদের তো পদাচারণা আছেই। বাকি যারা নাম দেয় ইসলামী দল করি আমরা, যেমন জামাত ইসলামীদের এক নেতা, তিনি পূজায় গিয়ে বলতেছেন যে রোজা এবং পূজা একই জিনিস, আমরা পালন করি রোজা, তারা পালন করেন পূজা। আবার আরেকজন বলতেছে যে পূজা মণ্ডপে এসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার আরেকজন শুভেচ্ছা বিনিময় জানাচ্ছেন। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও সেখানে গিয়ে বলতেছেন যে পূজাটা আমাদের সংস্কৃতি, আমি ছোটবেলা থেকে পূজা পালন করি, এখানে আসি, এবং ধর্ম যার যার উৎসব সবার। এই সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি যে আজকে আলোচনা করব যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নাহর হাইসিয়তে শরঈ ভাবে এটার মেকদার কি বা এটার মাসালা কি, যে একজন আদৌ কি কোনো মুসলমান পূজা মণ্ডপে যেতে পারবে, বা এটাকে আসলে উদারতা নাকি ধর্মীয় নিজের ধর্মের বিসর্জন দিচ্ছি, নাকি এটা অন্য কোনো বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা খোলাসা হবে আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে সূরা আনআমের 68 নং আয়াতে বলেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। যে যেখানে একটা হলো তাওহীদ আর একটা হলো শিরক। শিরিক যেখানে সংগঠিত হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে অভিশপ্ত এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো পূজা মণ্ডপ, বা যেখানে শিরিক সংগঠিত হয়। তো এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু যেখানে পূজা হয়, যতক্ষণ পর্যন্ত পূজা হবে সেখানে অবস্থান করা যাবে না, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। দ্বিতীয়, রাসূলুল্লাহ ইবনে মাজাহ মুসনাদে আহমদের রিওয়ায়াত আছে, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই দলের সাথে যে বা যারা সাদৃশ্য রাখবে, কিয়ামতের হাসরটাও তাদের সাথেই হবে। তৃতীয় বিষয়, কোরআনে কারীমের মধ্যে আসছে। এখন বিষয় হইল যে এটা কি আসলে উদারতা নাকি ধর্মের বিসর্জন দিচ্ছি আমরা। প্রশ্ন আসতে পারে যে আপনার বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্ম পালন করবে। অনেকে আমরা বলি লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াত নেতারা দলিল দেয় যে ধর্মের বিষয়ে বাড়াবাড়ি নয়। আসলে ধর্মের বিষয়ে বাড়াবাড়ি না মানেটা কি? ধর্মের বিষয়ে বাড়াবাড়ি না মানে কি এই যে আমি হিন্দুদের কাছে গিয়া তাদের মতন পূজা করব, উপাসনা করব? ধর্মের মধ্যে বাড়াবাড়ি না এর মানে কি এই সেখানে গিয়ে আমি শুকরিয়া জ্ঞাপন করব? ধর্মের মানে বাড়াবাড়ি করা যাবে না, জোর করে ধর্মে আনা যাবে না, এর মানে কি এই যে ধর্ম যার যার উৎসব, এই কোরআনী উৎসব সবার, এই কুফরি স্লোগান দেওয়া যাবে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এর মানে তো এই না পূজা মণ্ডপে গিয়ে আপনিও তাদের সিঁদুর পরলেন, আপনিও তাদের মতো খাইলেন, আপনিও তাদের মতো কথা বললেন, এই তো এটা ব্যাখ্যা না। ধর্ম যার যার উৎসব সবার, এটা সম্পূর্ণ একটি কুফরি এবং ভ্রান্ত একটি স্লোগান, যেখানে আল্লাহ তো বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার ধর্ম সে পালন করবে, ধর্ম যার উৎসব সবার। তো এটাকে আপনি কিভাবে বললেন ধর্ম যার যার উৎসব সবার? এই স্লোগানটা একেবারে কুফরি একটি স্লোগান। এই স্লোগান দেওয়ার পরে কোনো মুসলমানের ঈমান আর অবশিষ্ট থাকে না। দ্বিতীয় বিষয়, 1 মিনিটের জন্য যদি আমরা মেনেও নিই যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, তাহলে এই কথাটা তো অবশ্যই উভয় পক্ষ থেকে হওয়া জরুরি, না হলে তো এটা বৈষম্য হবে। যেমন আমি মেনে নিলাম ধর্ম যার যার উৎসব সবার, এর মানে হলো আপনি হিন্দুদের পূজায় গিয়ে উৎসব পালন করবেন, আনন্দ প্রকাশ করবেন, ঠিক এর বিপরীত দিকটাও তো প্রকাশ করতে হবে। এবার বলেন তো দেখি, বিশ্বের মধ্যে কোথায় অথবা বাংলাদেশের কোন হিন্দু
এমন একটা অবস্থান দেখান যে রমাদানের ঈদের মধ্যে আপনার যেদিন ঈদের উৎসব পালন করেন কোনো হিন্দু বেচারা আনন্দ উৎসব চেহারা নিয়ে আনন্দের পোশাক পরিধান করে আপনার ঈদের ময়দানে আসছে, মাঠে আসছে, এরকম একটা প্রমাণ গোটা বাংলাদেশে কোথাও আপনি দেখাতে পারবেন না। তাহলে ধর্ম যার যার উৎসব সবার হইলো কিভাবে? এটা তো একপাক্ষিক কথা হয়ে গেল। অথচ বলা উচিত ছিল কি তাহলে, যে হিন্দুদের ধর্ম উৎসব সবার, মন্দিরের ধর্ম উৎসব সবার, পূজা হিন্দুদের উৎসব সবার, এ কথা বলা উচিত ছিল। আরো আছেন কুরবানির ঈদ, আজ পর্যন্ত কোন হিন্দু কুরবানি ঈদের দিন গরু জবাইয়ের সময় পাশে দাঁড়ানো ছিল, অথবা গরু জবাইয়ের সময় সে আনন্দ প্রকাশ করেছে, অথবা মাঠের নামাজে আসছে, এমন কোন প্রমাণ আপনি পৃথিবীতে কোথাও দেখাইতে পারবেন না। তাহলে আমরা মুসলমানের বাচ্চারা সামান্য কিছু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজেদের ইমান ইসলাম সব বিসর্জন দিয়ে দিচ্ছে। অথচ দেখেন, এবার প্রশ্ন জাগে, তাহলে যদি ইসলাম তারা তাদের ধর্ম পালন করবে, ধর্ম যার যার ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে যাবে না, এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা সোজা স্পষ্ট। শোনেন, যেখানে শিরিক সংগঠিত হয় সেখানে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। কারণ শিরিক যেখানে অবস্থান হয়, শিরিক যেখানে সংগঠিত হয়, সেখানে গেলে শুধু ইমান নষ্ট হয় বিষয়টা তাই না। আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তার ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম গ্রন্থে লেখেন, যেখানে শিরিক সংগঠিত হয় সেখানে যাওয়া শুধু হারামই না, বরং সেখানে যাওয়ার দ্বারা নিজেদের ইমানের অস্তিত্ব সন্দেহ এবং ভ্রান্তিতার সৃষ্টি হয়। সেখানে যাওয়ার দ্বারা সেটা প্রভাব বিস্তার ঘটে। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন একটি জামানা আসবে যে জামানায় কিছু মানুষ প্রকাশ্যে শিরিক করবে আর কিছু মানুষ শিরিককে সাপোর্ট করবে। এবার বলেন তো দেখি, যারা বলেন আমরা এমনিতেই যাই পূজায়, কোনো পূজা করার জন্য যায় না, আপনি কেন এমনিতেই সেখানে যাবেন? অথবা আরো প্রশ্ন করা যেতে পারে সহজে, যে ধর্মীয় ব্যক্তিরা অথবা রাজনৈতিক ভাবে সেখানে যেতে পারবে কিনা। হ্যাঁ, এ ব্যাপারে আমরা বলবো, দেখেন সম্পর্কটা দুই প্রকার। এক প্রকার হলো আপনার সামাজিক সম্পর্ক। এই ব্যাপারে কোরআন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক সম্মতা, ইনসাফ, ন্যায় বিচার রক্ষা করা, প্রতিবেশীর হক আদায় করা, এই ক্ষেত্রে আপনি হিন্দুদের সাথে সম্পর্ক রাখেন, এই ব্যাপারে ইসলাম বিন্দু পরিমাণ বাধা দেয় না। যেমন আপনার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলেন যে যতক্ষণ পর্যন্ত তারা তোমার সাথে ওয়ালা তুকতিলু আইলা, আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে ফরমান যে যখন তারা আপনাদের সাথে শত্রুতায় লিপ্ত হবে না, ঘর থেকে বের করে দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে ইনসাফ কায়েম করো। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, যে আল্লাহ পাক ইনসাফকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই যে সম্পর্ক বজায় রাখা, ইনসাফ কায়েম করা, হৃদ্যতার আচরণ করা, ভালোবাসার আচরণ করা, তাদেরকে সাপোর্ট করা, তারা পূজা করবে, তাদের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের ধর্ম পালন করবে, এ ব্যাপারে তাদেরকে যথেষ্ট পরিমাণ যতটুকু করা দরকার সামাজিকভাবে পরিপূর্ণ করেন, সেক্ষেত্রে ইসলাম বাধা প্রদান করে না। তবে ধর্মীয় ক্ষেত্রে কোনো ধরনের বিন্দু পরিমাণ 1 ইঞ্চি ছাড় দেওয়া যাবে না। এবার বলেন দেখি, যারা রাজনৈতিক দল করেন, রাজনৈতিক লিড দেন, অথবা ধর্মের পক্ষ থেকে, আরেকটা কথা বলে রাখি, দুই শ্রেণীর মানুষ তাদের কাছে যাওয়ার অনুমোদন আছে শর্ত সাপেক্ষে। যেমন আমাদের দেশে এখন তর্ক চলতেছে, মাহমুদুল হাসান গণবী সাহেব উনি এক মঞ্চের মধ্যে মাহফিলে, বাকি এটা উনি বড় বড় আল্লামাদেরকে বসিয়ে এভাবে শুধুমাত্র একজন ধর্ম উপদেষ্টার বিরুদ্ধে এভাবে বিশুদ্ধার করা, এটা কতটুকু সঠিক হয়েছে, যুক্তিযুক্ত হয়েছে, সেটা আমি এখন বলবো না। কারণ একই ব্যক্তি বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন গেল, সেখানে নমস্কার জানাইলো, জামায়াত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন নেতারা সেখানে গেল, তাদেরকে নিয়ে আলোচনা করলেন না, সমালোচনা করলেন না, মির্জা ফখরুল শরিয়া আইন মানে না, এটাও ঘোষণা দিল। এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য স্পষ্ট গুণবিদের পাওয়া যায় না। অথচ আপনার আমাদের ধর্মমন্ত্রী, আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে যিনি পরিচালিত হচ্ছেন, তার ব্যাপারে যে বিষোদ্গার করেছেন, এটা আমি ব্যক্তিগত আমার ক্ষুদ্র মেজাজে বুঝি এটা সঠিক হয় না এই বিষয়টা। বাকি রইল ধর্ম উপদেষ্টার এখানে কিছু বিষয় গলতি হয়ে গেছে। আপনি সেখানে গিয়েছেন, আপনি সেখানে যান, রাষ্ট্রের পক্ষ থেকে যারা নির্দিষ্ট ব্যক্তি থাকবে তারা সেখানে যেতে পারবে। তবে যাওয়ার ধরন কি হবে, পদ্ধতি কি হবে, সেখানে যাওয়ার পর আপনি অফিসিয়াল সেখানে বসেন, সেখানে তাদের সাথে অফিসিয়ালি ভাবে বসে তাদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা আপনাদের পূজা
আপনারা সম্পূর্ণ করেন, কোনো ধরনের বাধা হবে না, বিপত্তি হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের যে বরাদ্দ, যে প্রটোকল যতটুকু দেওয়া দরকার সেগুলো আমরা করব। এটার উদাহরণ মুফতি শামসুদ্দোহা আশরাফী ভাই, তিনি মাশাআল্লাহ এটা করে দেখিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতা, কুমিল্লার পক্ষ থেকে যিনি এমপি প্রার্থী, তিনি সেখানে স্পষ্ট গিয়ে এই কথাগুলি স্পষ্ট করেছেন। তাহলে ধর্মের রাষ্ট্রের পক্ষ থেকে ব্যক্তিরা যাবে, গিয়ে অফিসিয়াল ভাবে অফিসে বসবে, অফিসে বসে তাদের সাথে কথা বলে তাদেরকে নিরাপত্তা দিয়ে চলে আসবে। এই রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়ার অনুমোদন আছে বলতে উদারতা দেখাইতে গিয়া নিজের ধর্ম বিসর্জন দেওয়া যাবে না, নর্তকীদের নাচ দেখা যাবে না। উদারতা প্রকাশ করতে গিয়া সেখানে তাদের সিঁদুর পরা যাবে না, উদারতা প্রকাশ করতে গিয়ে তাদের পোশাক পরিধান করা যাবে না। এটা উদারতা না, এটা হলো উদারতার নামে ইসলামকে বিসর্জন দেওয়া, নিজের ইতিহাস, ঐতিহ্য, ইমানকে বিসর্জন দেওয়া। দ্বিতীয়, যারা ক্ষমতায় আসেন না, ক্ষমতায় আসবেন, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হোক, যারা এই দল, প্রত্যেকে দলের ইমেজ ঠিক রাখার জন্য, যে তারাও যেহেতু দেশের নাগরিক, তাদেরও ভোট আমাদের প্রয়োজন, তাদের ভোটও যেহেতু আমাদের দরকার, এই বিশ্বস্ততা ঠিক রাখার জন্য আমরা আগামীতে ক্ষমতায় আসলে কারো উপর কোনো ধরনের বল প্রয়োগ করব না। ধর্ম যার যার উৎসব পালন সে করবে, এই বিষয়ে আমরা কোনো ধরনের বল প্রয়োগ করব না, তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিব। এটার কমিটমেন্ট ঠিক রাখার জন্য আপনি তাদের কাছে যান, তাদের অফিসে যাবেন, তাদের ঘরে যাবেন, তাদের বসার যে ব্যবস্থাপনা আছে সেখানে বসবেন। এই মানে এই না যে আপনি পূজার সামনে চলে যাবেন, মূর্তির সামনে চলে যাবেন, সেখানে গিয়ে বলবেন আপনি আপনি তাদেরকে এভাবে সলাম করবেন, পূজা জানাবেন, অথবা বলবেন ধর্ম যার যার উৎসব সবার, অথবা আলহামদুলিল্লাহ বলবেন, অথবা বলবেন রোজা এবং পূজা এক, এগুলা বলবেন। জামাত এবং বিএনপির নেতারা যা করছে এটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। তাহলে আমরা মূল কথা কি দাঁড়াইলো? মূল কথা হলো, কোনো অবস্থাতেই কোনো মুসলমানদের সন্তানদের জন্য ধর্মীয় আপনার যে পূজা মণ্ডপে যে দুর্গা পূজা হয় বা যেখানে পূজা সংগঠিত হয়, শিরিকের মতো ভয়াবহ পাপ সংগঠিত হয়, সেখানে কোনো অবস্থাতে যাওয়া যাবে না। এটা হলো এক নম্বর মাসালা। দ্বিতীয় বিষয় হলো, দুই শ্রেণীর মানুষ যেতে পারবে। একটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সেখানে যাবে, বাকি শর্ত সাপেক্ষে তাদের অফিসে যাবে, কথা বলবে, তাদের সাথে কথা বলে সেখানে এটা সমাধান করবে। দ্বিতীয় শ্রেণী যারা রাজনৈতিক লিড দিবেন, নেতৃত্বে আগামীতে আসবেন, তাদের প্রতি বিশ্বস্ততা অর্জনের জন্য সেখানে যাবেন, অফিসিয়াল ভাবে তাদের সাথে কথা বলবেন। এর চাইতে অতিরিক্ত অতিরঞ্জন কোনো অবস্থাতেই করা যাবে না। কারণ ইসলাম একটি স্পষ্ট ধর্ম, ইসলাম স্পষ্টবাদিতায় বিশ্বাসী, এমন না অস্পষ্ট গোজামিলের ধর্ম ইসলাম না। যেখানে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, তিনি শুধু বলছিল যে কেমন লাগে, তিনি ইসলামকে অপছন্দ করেন নাই, ইসলামের কোনো বিধানের প্রতি তার আক্রোশ ছিল না, কোনো বিষয়ের প্রতি তার মানতে নারাজও ছিলেন না। শুধুমাত্র বলেছিলেন যে উটের গোস্ত যেহেতু দীর্ঘ 36 বছর যাবত আমি খাই নাই, আমার কাছে কেমন লাগে। আল্লাহ বলেন, আরে ইবনে সালাম, তোমার কেমন লাগা দিয়ে দিন চলে না, ধর্ম চলে না, ইসলাম চলে না। বরং যদি তুমি মানতে চাও, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আর না হয় তুমি মন্দিরে চলে যাও, আপনি মন্দিরেও যাবেন, মসজিদেও আসবেন, সেজদাও দিবেন, মূর্তির কাছেও যাবেন। এমন দ্বিমুখিতা কোনো মানুষের ইসলাম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করলেন, আমানুদুখুলু ফিস-সিলমি কাফা, যে ইসলামে প্রবেশ করলে তুমি পরিপূর্ণ প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এমন না যে তুমি কিতাবের কোনো অংশ মানবা, কোনো অংশ মানবা না, এটা ইসলাম হতে পারে না। বরং ইসলাম হলো, ইসলাম মানলে আপনার পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আপনার ভালো লাগলে আপনি ইসলাম মানেন, ভালো না লাগলে আপনি ইসলাম থেকে বের হয়ে যান। কারণ কোটি কোটি মানুষ যদি ইসলাম না মানে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। হাজার হাজার কোটি মানুষ যদি ইসলাম মানে, এটার দ্বারা আল্লাহর কোনো উপকার হবে না। আমার আল্লাহ হইলেন আনা গায়রা মুহতাজ, যে আল্লাহ পাক মুহতাজ, কারো মুখাপেক্ষী তিনি নন। এই জন্য আশা করি বুঝতে পেরেছেন যে আমরা পূজা মণ্ডপে কোনো মুসলমানদের সন্তানদের জন্য যাওয়া কোনো অবস্থাতে জায়েজ নাই। সেটা শিরিক সংগঠিত হওয়ার স্থান, সবচাইতে আল্লাহ পাকের গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত স্থান, এবং সেখানে যাব না। বাকি তাদের সাথে সামাজিকভাবে সম্পর্ক যতটুকু রাখার প্রয়োজন সেটা করবেন। যেটা আমরা উমরে ফারুকের ইতিহাস দেখলে দেখি যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থায়নে তিনি কানিসা, আপনার রাষ্ট্রীয় অর্থায়নে কানিসা, গির্জা তৈরি করে দিয়েছেন। শুধু তাই না, উপমহাদেশের মধ্যে ইসলাম কতটা সাম্যবাদের ধর্ম, ইনসাফের ধর্ম, ন্যায় প্রতিষ্ঠার ধর্ম, যে উপমহাদেশের মধ্যে 750 বছর পর্যন্ত